প্রশ্ন হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? ইমামের পিছনে একজন মুক্তাদি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন না, এই বিষয়টা আমার নবী শিখিয়েছেন কি শিখাননি ভাই? শিখাননি? নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে পড়তে হবে কি হবে না? হবে। এবার দুই একটি হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায়, সুনান ইবনে মাজাহর মধ্যে দুই জায়গায়, সুনান আবু দাউদের মধ্যে আরেক জায়গায়, সুনান সহিহ মুসলিমের মধ্যে আরেক জায়গায়। আর ইমাম মুসলিম বলেছেন এই হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস, অর্থাৎ এটা জালো না, যঈফও না। এই হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় একজন ইমামের পিছনে একজন ব্যক্তি কিভাবে নামাজ পড়বে সেটাকে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন এইভাবে। কিভাবে? নবীজি বলছেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু। নবীজি বলছেন নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় মসজিদে এবং আপনার ঈদগাহে। ইমাম বানানো হয় কেন? নবীজি বলছেন লিইউতাম্মা বিহি, যাতে ইমামের আনুগত্য এবং ইমামের অনুসরণ করা হয়, অর্থাৎ অনুসরণের জন্য, আনুগত্য করার জন্যই ইমাম নিযুক্ত করা হয়ে থাকে। এবার অনুসরণটা করবেন কিভাবে? নবীজি বলছেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তোমরাও তাকবীর দিবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে পিছনে মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে। ইমাম আল্লাহু আকবার কোথায় কোথায় বলে? তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার ইমাম বলছে, মুক্তাদিও আল্লাহু আকবার বলবে। রুকুতে যাওয়ার সময় ইমাম বলছে আল্লাহু আকবার, মুক্তাদি বলবে কি বলবে না? মুক্তাদি আল্লাহু আকবার বলবে। সাজদায় যাওয়ার সময় ইমাম বলছে আল্লাহু আকবার, মুক্তাদিও আল্লাহু আকবার বলবে। সাজদা থেকে ওঠার সময় ইমাম বলছে আল্লাহু আকবার, মুক্তাদিও আল্লাহু আকবার বলবে। এক কথায় যেখানে যেখানে ইমাম তাকবীর বলবে সেখানে সেখানে মুক্তাদিরা কি করবে? তাকবীর বলবে। আগে নবীজি বলছেন ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু, আর ইমাম যখনই সূরা পাঠ করতে শুরু করে দিবে ফাআনসিতু, তো মুক্তাদি তোমরা নীরব থাকবে, চুপ করে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে ভাই? ইমাম যখন সূরা পাঠ করবে মুক্তাদি, কে বলছেন এটা? জোরে বলুন না, কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ। ইমাম যখনই সূরা পাঠ করলো মুক্তাদি চুপ করে থাকবে। রাসূলুল্লাহ বলছেন সূরা ফাতিহা হোক অথবা অন্য কোন সূরা, স্বাধীনভাবে নবীজি বলছেন কোরআন তেলাওয়াত হলেই মুক্তাদি চুপ করে থাকবে। এবার বলুন তো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে আর আপনি পিছনে সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছেন, বলুন তো আপনার কি ইমামের সূরা পাঠ করার সময় চুপ করে থাকা হলো? আমার নবী কি বলেছেন? চুপ করে না পড়তে, চুপ করে থাকতে। সুতরাং কোন মুক্তাদি ইমামের সূরা পাঠের সময় আপনার কি বলবে না? সূরা পাঠ করবে না। ইমাম সূরা পাঠ করবে। সূরা পাঠ করতে 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 নবী ওই হাদিসে আগে বলছেন ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবীজি বলছেন যখন ইমাম সূরা পাঠ করতে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করে নিবে, তখন তোমরা আমিন বলবে। কি বলবে ভাই? আমিন নিয়ে মারামারি আছে, আস্তে না জোরে, আস্তে না জোরে। কিছু কিছু বলছে এই ঝামলাই থাকবো না আর আমিন বলবোই না। এত ঝামলা করা যাবে, আমিন বলবোই না। শুনুন মুসলমান, ঝামলা, এই ঝামলাটা বাঁধাচ্ছে বর্তমান কিছু মানুষ। ঝামলা করার দরকার নাই, আমিন আপনাকে বলতে হবে। আমিন বললে আপনি নেকি পাবেন। কতটা নেকি পাবেন? আমার নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফে কয়েকটা হাদিস আছে, নবীজি বলছেন ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলছেন যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে মুক্তাদি তোমরা আমিন বলবে, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের মতো হয়ে যাবে। আমিন যখন মুক্তাদিরা বলে তখন আপনার ফেরেশতারাও বলে। ফেরেশতাদের আমিনের সাদৃশ্য যদি তোমরা আমিন বলতে পারো, তোমাদের পূর্বের যত গুনাহ হয়েছে আল্লাহ সম্পূর্ণ গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মারামারি করতে গিয়ে আমিন ছাড়া যাবে? গুনাহগার থেকেই যাবেন। গুনাহ মাফ করানোর জন্য বলছি, মারামারিটা অন্য জায়গায়, কিন্তু আমিন চলছে আগামীতেও। চলবে না? চলবে না? আস্তে না জোরে? জোরে? আস্তে না জোরে?